নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রিয়া। আমার ছোট্ট চ্যানেল সানশাইন সপ্তবর্ণাতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। খুব স্পেশাল একটা ডেতে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। আজ ফাদার্স ডে, সঙ্গে পড়েছে আজ রবিবার। তাই রেইনি কিন্তু খুব খুশি, কারণ সকাল থেকেও বাবাকে কাছে পেয়েছে। আজ ফাদার্স ডে বলে রেইনি আমায় বলল, মাম্মা আজ ড্যাডার জন্য কিছু স্পেশাল করতে হবে। ছোট্ট মেয়েটি আমার কত বোঝে, বাবার জন্য সুন্দর একটা কার্ডও বানিয়েছে। তাই আমি বললাম, চল তাহলে আজকে ড্যাডার জন্য একটা ভালো কিছু রান্না করা যাক। তখন ও আমায় বলছে যে মাম্মা তাহলে কিন্তু ভিডিওটা শ্যুট করতে হবে। আমি বললাম, ভিডিও শ্যুট করে রান্না করাটা তো খুব সমস্যা, অনেকটা সময় লেগে যায়। তখন রেইনি বলল, না মাম্মা চলো, আজকের ভিডিওটা কিন্তু শ্যুট করতেই হবে। তুমি ভিডিওটা বানাবে আর আমি তোমাকে হেল্প করব। এতটুকু বয়সে এতটা বোঝে কজন আছে বলো তো, তাই না? আমার রেইনি কিন্তু অনেকটা বোঝে আমাকে, আর আমাকে অনেকভাবে সাহায্যও করে থাকে। এই যে আমি রান্না করছি তার জন্য কিন্তু আমার যা যা জিনিসগুলো প্রয়োজন, যেগুলো ওর হাতের নাগালে, ও সেগুলো আমাকে আমার হাতের কাছে এগিয়ে দেওয়া, আমাকে বারবার করে এসে গরম লাগছে বলে হাওয়া করে দিয়ে যাচ্ছে, মানে অনেকটা করে ও আমার জন্য। আমার একটু কষ্ট হলেও ও সহ্য করতে পারে না। আর আজ তো ড্যাডার দিন, তাই ড্যাডাকে যে কি হারে ও আজকে মানে আদর করছে, সকাল থেকে কতবার যে ওকে ড্যাডাকে আদর করে ফেলেছে তার কোনো হিসেব নেই। গতকাল ওদের স্কুলে ফাদার্স ডে বিষয়ে ওদেরকে বুঝিয়েছে, এবং তারপর থেকেই রেইনি মানে আজকে ফাদার্স ডে, আজকে ড্যাডাকে দিন, আজকে ড্যাডাকে এই করতে হবে ওই করতে হবে, আজকে ড্যাডাকে স্পেশাল ফিল করাতে হবে। আমাকে সকাল থেকে বলে যাচ্ছে, মাম্মা তোমার রান্না কখন হবে, আমরা কখন খাবো, আর আমরা তারপর কখন ঘুরু করতে যাব, আমরা কিন্তু আজকে টাটা যাব। ও মানে সকাল থেকে এই করছে, আজকে ড্যাডার সঙ্গে অনেক খেলবো, আজকে ড্যাডা বাড়িতে আছে, আমি ড্যাডার সাথে অনেক দুষ্টু করব, ও এরকম ভাবে বলে যাচ্ছে। এইটুকু বয়সে ও সব বুঝেও গেছে, আবার সুন্দর করে কার্ডটা বানিয়েছে। আমি তোমাদের কিন্তু দেখিয়েছিলাম যে ও কত সুন্দর করে কার্ডটা বানিয়েছে, এবং সেই কার্ডটা ও নিজেই বানাবে, আমাকে ধরতেও দিচ্ছে না। আমি দাঁড়া, আমি আগে এগুলোকে একটু রেডি করে দিই, তারপরে তুই করবি। না, ও নিজেই করবে, এমনকি আঠাটা পর্যন্ত ও নিজেই লাগিয়ে দিয়েছে। একা হাতেই যেহেতু সংসার সামলাতে হয়, তাই রান্নার পাশাপাশি আমি কিন্তু রেইনিকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে এবং ঘরের যাবতীয় আরও কাজগুলো করে আবার কিন্তু রান্নাতে চলে এসেছিলাম। এবং যেহেতু আজ আমরা একটু ঘুরতে বেরোবো, তাই তাড়াতাড়ি করেই সব কাজগুলো করে নিচ্ছিলাম রান্না করার সঙ্গে সঙ্গে। কারণ রেইনিকে রেডি করতে আমার অনেকটা সময় লেগে যায়। আমার মানে দিনের বেশিরভাগ সময় রেইনিকে খাওয়াতে আর রেইনিকে স্নান করিয়ে রেডি করাতেই আমার সময় চলে যায়। এদিকে গল্প করতে করতে আমার রান্না কিন্তু হয়েই গেছে। এদিকে গন্ধ যা বেরিয়েছে তাতে আমার বরমশাই আর থাকতে পারছে না। ও বলছে তাড়াতাড়ি এবার খেতে দিয়ে দাও, কারণ গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। আজ স্পেশাল ডেতে তাই আমি ভাবলাম আজ স্পেশাল একটা রান্না হয়ে যায়। আমার বরের পছন্দ মাটন, তো আমি আজ বানিয়েছিলাম মাটনের লাল ঝোল, তো আর রেইনির জন্য বানিয়ে দিয়েছিলাম চিকেন। তো ওরা দুজনেই কিন্তু খুব খুশি। তো এবার দেখো আমার বরমশাইয়ের অবস্থাটা, ওর ঠিক কতটা ভালো লেগেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। মানুষটা এত ভালোবাসে মাটন খেতে, দেখো ওর মুখের হাসিটাই যেন আর মানে ধরছে না, ওর এত ভালো লেগেছে। দেখো দেখো অবস্থা। তো ওকে ভালো থাকতে দেখে আমারও কিন্তু খুব ভালো লাগে, আর তাই আমি চেষ্টা করি মাঝে মধ্যে এরম কিছু একটু ভালো মন্দ বানিয়ে দিতে, যাতে এই মানুষটার মুখে একটা সুন্দর হাসি দেখতে পাওয়া যায়। চলো, আমার প্রিয় মানুষ দুটো তো খুবই খুশি। তোমরাও চাইলে তোমাদের ভালোবাসার মানুষদেরকে এইভাবে রান্না করে খাওয়াতে পারো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।